এদিকে দেখো। Hello everyone, good morning. Welcome to the new vlog. Good morning, sunny morning. রোদ উঠেছে বেশ ভালো, পেছনের ভিউটা দেখে বুঝতে পারছো হয়তো। কালকে যেরকম ওয়েদার ছিল, মেঘলা, মানে মারাত্মক ক্লাউডি, বৃষ্টি, আজকে ভালো রোদ উঠেছে এখন অবধি। তারপরে শুনছি যে 12টার পর নাকি বৃষ্টি হওয়ার কথা আছে আবার। এখন বেশ ভালো লাগছে, মানে ঠান্ডাটা লাগছে, বাট একটু হ্যাবিট হয়ে গেছে আর কি, এখন অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাপারটা। তো এখন আমরা ব্রেকফাস্ট করব এখানেই, যে হোমস্টেতে আছি। হোমস্টের নামটা ঠিক দেখিনি আগে, বেরোনোর টাইমে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ তখন আমি এমন অবস্থায় এসে ঢুকেছি, হোমস্টের নাম দেখার মতো মানে আমার অবস্থা ছিল না। পেছনে দেখো ক্লাউডটা, ক্লাউডি আছে, মানে রোদ উঠেছে কিন্তু ক্লাউডি আছে। এখন ব্রেকফাস্ট করব আমরা। হ্যাঁ, এখন আমরা ব্রেকফাস্ট করব। দেন প্ল্যান আছে যে 9টার দিকে আমাদের গাড়ি আসবে। এটা দেখো, তোমার কথা শুনছি। হ্যালো, কি হচ্ছে? দেন 9টার দিকে প্ল্যান আছে যে গাড়ি আসবে বলে, দেন আমরা বেরোবো। স্কাইটা ক্লিয়ার হচ্ছে, দেখো উপর দিকে দেখো, উপর দিকে দেখো, ব্লু স্কাই। এই দিকটা ব্লু, বাট এই দিকটাতে এখনো একটু, এই সাইডটাতে ক্লাউড আছে। আচ্ছা, আজকে আমাদের বেরিয়ে নেই, কি প্ল্যান? বেরোবার পরে জানতে পারবে, কেন কি কোনো প্ল্যান কিছু কাজে লাগছে না, তাই কোনো প্ল্যান করাই বন্ধ করে দিয়েছি আমি। কোনো প্ল্যান কাজে লাগছে না, আর এমন মানে ওয়েদার, সবকিছু আর কি ওয়েদার এর উপর ডিপেন্ড করছে। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো আমরা, যখন ভগবান বলে যে সাডেন যখন বেরোবো 9টায়, যখন আমরা বেরোবো তখন যেরকম ওয়েদার থাকবে তার উপরে ডিসিশন নেব। তোমরাও দেখতে থাকো তাহলে আমরা কোথায় কোথায় যাই, কি করি না এখানেই থাকি, আজকের দিনটাও সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন গ্রেট ওয়াল অফ চায়না দিয়ে হাঁটছি। স্ট্রাকচারটা একদম সেম, ওরকমই লাগছে। ওই রাস্তাটা ওইদিকে যাচ্ছে, পুরো মেঘলা, কুয়াশা। তো আমরা এখন আবার মানেভঞ্জনে চলে এসেছি। এখান থেকে গাড়ি করে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আমাদের বললাম যেরকম যে প্ল্যান ক্যান্সেল করছি ওপরে ওঠা, কারণ কি আমাদের হাতে আর একদিনই টাইম আছে, আজকের দিনটা, কালকে আবার আমাদের ব্যাক। তো ওই জন্য আমরা আর উপরে ওঠার রিস্ক নিলাম না, কারণ ওয়েদার আজকেও খুব একটা ভালো না, ভালোই ক্লাউডি আছে। তো
তো ওই জন্য আজকে আমরা নিচে নেমে যাচ্ছি, দার্জিলিং চলে যাচ্ছি। তো আমরা এখন দার্জিলিং যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছি। কি নাম এটা? লেপচা জায়গা, লেপচা পাইন ফরেস্ট, লেপচা জায়গা টাইপের জায়গাটার নাম। ওই মানে কি যেন গেছিলাম না, লামহাটার মতনই একই রকম, বাট ওই আর কি একটা ভিউ পয়েন্ট টাইপের পেলাম এখানে, মানে একটা পাইন ফরেস্ট জঙ্গলের ভিউ। হ্যাঁ, তো এই দিকে পুরো ভিউটা। আমরা ওপর অব্দি আর উঠবো না, কারণ অলরেডি আমরা আগের বার উঠেছিলাম লামহাটাতে, তো এখানে আর উঠবো না। ভিউটা পুরো। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। 2 বছর কমপ্লিট করলাম আমরা, আর অনেক 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 বছর কাটাতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা আবার স্টার্ট করব দার্জিলিং এর দিকে। আমরা পৌঁছালাম জাস্ট দার্জিলিং। তো এবার আগের বার যে হোটেলটায় ছিলাম, হোটেল নয় হোমস্টেতে, সেখানেই ভাবছি থাকবো। তো সেখানে কি কথা বলবো, কারণ কি দার্জিলিংয়ের তো প্ল্যান আমাদের ছিল না, তো ওখানে কোনো বুকিং কিছুই করা নেই, তো গিয়ে কথা বলতে হবে। তো ওখানে গিয়ে কথা বলবো এখন। যদি ওখানে খালি থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে তো অন্য কোনো জায়গায়। হ্যাঁ, এখানে তো রয়েছে প্রচুর হোমস্টে, কোথাও না কোথাও ঠিক একটা পেয়ে যাবো। এখানেও সেম, মানে আমাদের ভাগ্যটাই খারাপ। আর অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জের জন্য মানে এই টাইমে প্রত্যেকবারই বৃষ্টি হয়, তো এখানে বৃষ্টি হচ্ছে না, বাট খুব ক্লাউডি, ভীষণ ক্লাউডি। তো আমরা এখন জাস্ট চেক ইন করে হোমস্টেতে এসছি। কাছে সিজ বলে একটা ক্যাফে আছে, ওখানে এসছি। তো অলরেডি খাবার অর্ডার করা হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছি, কারণ আমরা ব্রেকফাস্ট প্রায় করেছিলাম কটায়, 7:30 নাগাদ। তো এতক্ষণ, তারপরে এতক্ষণ আর থাকছে না, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে আর বেশি লেট করা যেত না। কোনো রকমের ব্যাগ থেকে নেমে আগের যে হোমস্টেটাতে ছিলাম লাস্ট ইয়ার, ওইটাতেই পেয়েছি, আর সেম রুম। ঠিক আছে, তো ভেবেছিলাম কুঙ্গাতে লাঞ্চটা করবো, কুঙ্গা বন্ধ এক সপ্তাহ ধরে, নাকি 1 সপ্তাহ ধরে বন্ধ। তো ওই জন্য এখন এই ক্যাফেটাতেই করছে। হাতের সামনে যেটা পেলাম ওটাতে চলে গেছে, ভালোই এরকম। আর যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো একটু মনটা কেক পেস্ট্রি করছিল, তো কেকও এখানে রয়েছে, হয়তো ইভিনিংয়ে নেবো কেক, এখান থেকেও কোনো ভালো হতে পারে। এখন আমাদের বেশ কিছুদিন কাজ চালাচ্ছি, খিদেও পেয়েছে প্রচণ্ড, যতক্ষণ না খাবারটা রেডি হচ্ছে তো লাগবে কিছু একটা খাওয়ার জন্য, তাই সাথে এটা নিলাম আর এটা নিলাম। তো এই দুটো এখন নিলাম, এই দুটো এখন খাবো। দেন ফ্রাইড রাইস আছে আর চিকেন 65, সিম্পল সিম্পল। হ্যাঁ, অর্ডার করছি, সিম্পল খাবো এখন। দেন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর ইভিনিংয়ে বেরোবো। তো আমাদের লাঞ্চে চলে এসছে। লাঞ্চে যেরকম বললাম যে চিকেন 65 আর ফ্রাইড রাইস ছিল। ফ্রাইড রাইসটা দেখে আমার খিদেটা আরও বেশি বেড়ে গেছে, তো খেয়ে নেবো জলদি। ফার্স্টে একটু চিকেন 65 ফ্রাই করে দেখি।
আমরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলাতে গ্লিনারিজে।